আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে যে রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের গাছের অনেক আম পড়ে গেছে। তো আমার শাশুড়ি যে কয়েকটা আম হলো সকালবেলা উঠায় রাখছে, তো সেগুলো দিয়ে আমি আজকে হলো আমের মোরব্বা বানাবো। এবছর হলো আমের আচার বেশি বানানো হয় নাই, তাই একটু ভাবতেছি মিষ্টি মিষ্টি আমের মোরব্বা বানাই। তো এই যে সেই আমগুলোকেই আমি ছিলে কেটে নিচ্ছি। এই আমগুলোর কিন্তু আটিগুলো শক্ত হয়ে আসছে, যার কারণে এই আচার বা মোরব্বাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে। তাই আমি এই আমগুলো দিয়ে এই মোরব্বা বানাবো। এই আমগুলো দিয়ে মোরব্বা হলো অনেক মজা লাগবে খেতে। দেখেন আটিগুলো কিন্তু অনেক শক্ত হয়ে আসছে, কাটতেই পারতেছি না আমি। মনে হয় যে এখানে আমি কি কাটতেছি, এত শক্ত শক্ত আমিও কাটতেই পারতেছিলাম না, অনেক শক্ত। তো যাই হোক, আমার আমগুলো হলো এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে এখানে হালকা একটুখানি হলুদ লাগিয়ে দিব আমের ভিতরে। হলুদটা দেওয়ার কারণে আমের যে কালারটাও অনেক সুন্দর হবে, আচারের কালারটাও সুন্দর হবে। তো হলুদটা আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিব গায়ে গায়ে। হলুদটা মিশানোর পরে আমি এটাকে রোদে দিব। এখন কিন্তু তেমন রোদ না, বেশি মানে মেঘ মেঘ আবার হালকা একটু রোদ আসে, যার কারণে আমাকে এটা কিন্তু অনেকক্ষণ রোদে রাখতে হবে, 4 ঘন্টা 3-4 ঘন্টার মতো। তো আমি এখানে যে রোদে দিয়ে দিলাম। রোদে দেওয়ার পরে 3-4 ঘন্টা পরে আমি এই যে বিকালে হলো আচারটা শুরু করলাম বানানোর জন্য। দেখেন আমটা কিন্তু অনেক সুন্দরভাবে একটু হালকা হালকা শুকিয়েছে। তো যাই হোক, আমি এখানে আমটা দিয়ে তার উপরে চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে পানি ব্যবহার করব না। চিনির যে পানিটা বাইর হবে সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে আসবে আমটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, গুড়েরটা কিন্তু আরও সুন্দর লাগে। কিন্তু আমার ঘরে গুড় ছিল না, তাই আমি চিনি ছিল, চিনি দিয়ে এই আচারটা বানাইতেছি। সামান্য একটুখানি স্বাদের জন্য লবণও দিয়ে দিলাম সাথে। ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিব। এই যে দেখুন, চিনির যে পানিটা বাইর হয়েছে সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে আসবে আচারটা। যাই হোক, এই যে দেখেন পানিটা একটু কমিয়েও আসছে, পানি কিন্তু অনেকগুলোই বাইর হয়েছিল। আমগুলো কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে আসছে। তার উপরে আমি এই যে গুঁড়ামরিচ মানে শুকনা মরিচ ভেজে আমি গুঁড়া করছিলাম। এখানে পাঁচফোড়ন, জিরা, গরম মশলা সব কিছুই কিন্তু মিলিয়ে আমি একখানে গুঁড়া করে রাখছি। তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এর উপরে। দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু অনেক রকম চেঞ্জ হয়ে আসছে। তো এটা কিন্তু আমার গতকালকের আচার বিকালে বানানো। তো আমি ফাইনাল লুকটা দেওয়ার জন্য আজকে সকালবেলা আবার এই যে গরম করলাম, করে আপনাদের এই যে ফাইনাল লুকটা দেখাইতেছি। দেখেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর ও লোভনীয় হয়ে এসেছে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।